ওই যে এর আগেও বলেছিলাম জজ সাহেবকে যে আমি 3-4 লাখ টাকা বলেছিলাম, তারপরে আপনারা আমাকে মানে একটা চিঠি এসছে 12 লাখ টাকার। তো আমি বাবার ঋণ আমি শোধ করতে চাই। তো মাও অসুস্থ, আর এইসব টেনশনের জন্য একটা খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। তো সেই আমি মতো অবস্থায় আমি আমি চাইছি যে আরে মানে আমার প্রতি একটু দয়া করা হোক। আমি আর 1-1.5 লাখ টাকার মতো একটু বাড়িয়ে দিব, জজ সাহেব আমাকে একটুখানি করে দিন। আমি এটা আমাকে এখান থেকে আমাকে করুন, যাতে আমি সুস্থভাবে বাঁচতে পারি, আমার মাও যাতে। আমার আমার মার অবস্থা খুবই খারাপ স্যার, মানে খুবই খারাপ। বলে দিই, আমার পরে বলবেন, ঠিক আছে? রিপিট করবেন। আমি আমি এই মামলায় এই মামলায় সাক্ষ্য দিতে এসে সাক্ষ্য দিতে এসে যা কিছু বলবো যা কিছু বলবো সত্য বলবো, সত্য বলবো, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যে বলবো না, মিথ্যে বলবো না, কোনো কিছু কোনো কিছু গোপন করব না। গোপন করব না। আপনার নাম বলুন। আমার নাম কৃষ্ণকান্ত দেবনাথ। কৃষ্ণ কান্ত দেবনাথ। কৃষ্ণকান্ত দেবনাথ। দেবনাথ। হুম। Mr. Debnath, who is late Nityananda Debnath? নিত্যানন্দ দেবনাথ যিনি এখন মৃত, উনি কে? আমার বাবা। হি ইজ মাই ফাদার। Did he possess any property in his name? ওনার কি ওনার নিজের নামে কোনো আহ, জায়গা বা জমি প্রপার্টি ছিল? হ্যাঁ, ওনার নিজের নামে তো 3 কাঠা জায়গা ছিল তো। ইয়েস, আচ্ছা। হি হ্যাড 3 kathas অফ ল্যান্ড ইন হিজ নেম। মানে বাবার নামে কিন্তু। ঠিক আছে, বলেছি। I put to you that after the death of your father, your mother being the legal heir, the property has devolved on her. উকিল বাবু বলতে চাইছেন যে আপনার বাবার মৃত্যুর পরে আপনার আপনার মা ওই যে আপনার বাবার সম্পত্তি তার ওয়ারিশ হচ্ছেন। বুঝলাম না। আপনার বাবার মৃত্যুর পরে আপনার বাবার যা কিছু সম্পত্তি হুম। তার ওয়ারিশ হচ্ছে আপনার মা, না, সেটা আপনার মা পাবেন। সেটা তো আমি আছি, ভাই আছে, দিদি আছে। আই ডু নট এগ্রি, বিকজ আই এম দেয়ার, মাই এল্ডার সিস্টার ইজ দেয়ার। ভাই আছে বললেন না? হ্যাঁ। মাই ব্রাদার ইজ অলসো দেয়ার অ্যাজ লিগাল heirs. Is it a fact that 1.65 decimal of land had been gifted to you by your father Nityananda Debnath? এটা কি সত্য যে 1.65 ডেসিমাল জায়গা আপনার বাবা আপনাকে দান করে দিয়েছিলেন? 1 কাঠা জায়গা যেটা আমি বাবা থেকে কিনে নিয়েছিলাম, মানে রেজিস্ট্রি করতে অনেক টাকা লাগে তো, যার জন্য ওয়ান ওটাকে কাঠা অফ ল্যান্ড আমি কিনে নিয়েছিলাম। ওটা না হলে অন্য লোকের কাছে বিক্রি করে দিত। আই হ্যাড পারচেসড ফ্রম মাই ফাদার। হ্যাঁ, এবারে বলুন কি রেজিস্ট্রির খরচা? রেজিস্ট্রির খরচ বেশি বলে, তো গিফট ডিড করলে পরে নাকি ওই কম হয়, তার জন্য আমি এটা করেছি। বিকজ মাই ফাদার হ্যাড gifted me the property because the আপনি তা বলেননি, আপনি তা বলেন। এটা যাবে হচ্ছে বিকজ দ্য রেজিস্ট্রেশন কস্ট অফ সেল ইজ মোর অ্যান্ড দ্য রেজিস্ট্রেশন কস্ট অফ গিফট ইজ লেস, দিস মাচ। যা বলছেন এক্সাক্ট যাবে। my lord, So, therefore, you want to say that there was a sale deed to this 1 kata land. তাহলে আপনি বলতে চাইছেন যে যে 1 কাঠা জমি আপনি কিনেছেন সেটার একটা সেল ডিড আছে, বিক্রয় দলিল আছে। না না, সেল ডিড মানে দলিল আছে, কিন্তু ওটা হচ্ছে মানে রেজিস্ট্রি খরচটা কম হবে বলে আমি ওটাকে ওই যে ওই আমিনি বলে বলে করিয়েছিল। এবার ওটা কিন্তু আমি টাকা দিয়েই নিয়েছিলাম, 2,20,000 There is a টাকা। deed because the registration of the registration, as because the registration cost is more, the Amin had told me that the registration of gift deed is less. Amin, capital A করো।
ওই যে জায়গাটা দাঁড়ান। What is the status of this land now? এখন ওই প্রপার্টির ওই জমির অবস্থাটা কি? কোনটা? আপনার ওই 1 কাঠা জমি। 1 কাঠা জমিতে ওই আগে ওই যে মানে একটা ঘর আছে, ব্যাস আর কিছুই না। There is a house on that 1 আর কাঠা of land. একটাই রুম আছে। There is a single room house. Is that your house? হ্যাঁ এটা কি আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Yes, that is my মানে ওইখানটায় তো মানে একই তো বাড়িতে মধ্যে, একই বাড়ির মধ্যে ওটা, that is একটাই বাড়ির মধ্যে, একটাই প্লটের মধ্যে ওটা। that house is on a single plot of land. So what is the status of the rest 6.8 decimal of land that was held by your father? তাহলে 6.8 দশমিক যে জায়গা সেটার উপরে কি আছে, সেটার অবস্থাটা কি? 6.8 না তো 3 কাঠা আছে। ডেসিমালে বলছেন, সেটা 3 কাঠা? হ্যাঁ। বলুন বলুন সেটার অবস্থাটা কি? 3 কাঠাতে ওই মা, তারপরে মা থাকেন, আমিও থাকি। In that 3 kathas of land, I reside and my mother also resides. He has not given the deed of that property. আবার ভাই ধরুন মাঝে মধ্যে আসলো, ভাইও থাকলো একটা ঘরে। When my brother comes home, he resides there. Will you be in a position to produce the sale or the gift deed that your father and you had executed along with the deed of the property of your Maniktola house? আপনি এই পরের বার যখন আসবেন তখন কি সেল ডিড, ওই যে ডিডটা আছে বা গিফট ডিড, সেটা এই কোর্টে আমি দিয়েছি প্রস্তুত স্যার। করতে পারবেন? স্যার আমি দিয়েছি তো, I have আমি দিয়েছি জমা। given the deed. আরেকটা, মানিকতলাটা জিজ্ঞেস করুন। আপনি আপনার যে মালিকতলাতে সম্পত্তি আছে সেটার যে ডিড আছে সেটা কি আগামী দিনে? আমার নামে নাকি? সেটাই উনি বলছেন আপনার নামে। আমার নামে নাকি বাবার নামেরটা? You stay at the property in Maniktola, your residential property. আপনার যেখানে আপনি বসবাস করেন সেই জায়গার মালিকতলাতে যেটা আছে সেটার ডিড। আমার একটাই জায়গা মানিকতলাতেই, আমি সেই জায়গাটারই কথা বলছি। I ওই have একই এক প্লটের মিনিট। উপরে 1 কাঠা আমার। I have a single plot of land that is in Maliktola, and that 1 katha of land is in Maliktola. Therefore, the house property is divided. তাহলে আপনার যে ওই সম্পত্তিটা সেটা ভাগ করা হয়েছে, কোনটা? বাবারটা? যেটা হ্যাঁ না, 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 মালিকতলার। না, না। No, it is not divided. Is it a fact that you had taken an asset, being a JCB, from one Shagorika Bishwas? আপনি কি একটা জেসিবি সাগরিকা বিশ্বাস নামে কারো কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ। ইয়েস। Where is that JCB? ওই জেসিবিটা কোথায় আছে? জেসিবিটা আমার কাছেই আছে। দ্য জেসিবি ইজ উইথ মি। Please give the location of the JCB. ঠিক জায়গা বলুন, জেসিবিটা কোথায় আছে? এটা আপনার রায়দিঘির অঞ্চলের মধ্যেই পড়ে। Proper location. প্রপার লোকেশন তো ওইভাবে বলতে পারবো না। ইট ইজ ইন রায়দিঘি অঞ্চল। I cannot give the exact location. Therefore, you are earning from that JCB. তাহলে আপনার সেই জেসিবি থেকে আয় হচ্ছে? না। নো। Will you be in a position to hand it over to the award holder? তাহলে আপনি কি সেই জেসিবিটা সেই কোম্পানিকে ফেরত দিতে পারবেন? আমি নিয়েছিলাম সাগরিকা বিশ্বাসের থেকে। I had আমি কিনেছি। পুরোটা বলবো তো? হ্যাঁ। আমি পুরোটা বলুন। আমি সাগরিকা বিশ্বাসের থেকে নিয়েছিলাম যখন নাকি মেশিনটা নিয়েছিল,
তো আমি 5,30,000 টাকার মতন আমি দিয়েছিলাম। When I had taken the JCB from Sagarika Bishwas, I had paid 5,30,000 rupees. What was that source of 5,30,000 rupees? কার? আমার? ওই 5,30,000 টাকা হুম। কেন দিয়েছেন? না না না। থেকে পেয়েছেন কি থেকে দিয়েছিলেন? কি থেকে দিয়েছিলেন? আমি তখন কাজ করতাম, তখন আমার পা ভাঙা ছিল না, তখন I আমি used কাজ to করতাম। I used to মানে আমি 16 সালে কাজও করেছি, প্লাস আমি তখন মানে ধরুন আমি কারোর কাছে ধার নিলাম, তারপর আবার কাজ করে করে আমি আবার শোধ দিয়ে দিলাম। মানে সেই টাকাটা আমার শোধ করতে হতে 18-19 সাল লেগে গেছে, মানে 18-19 সাল লেগে গেছে। I used to work in 2016, and at that time my leg was not broken, and at that time I used to borrow money from persons and repay them slowly as I used to work. How do you plan to repay the amount of the award holder now? আপনি এই টাকাটা কিভাবে ফেরত দিবেন সেই কোম্পানিকে, যে টাকাটা বাকি আছে? কার্ডটা বলছি আমি, তো দুটো কোম্পানি বলবেন না, কোটাক মহিন্দ্রা ব্যাংক। কোটাক মহিন্দ্রা ব্যাংক। কোনটা? আমার মানে হ্যাঁ। বাবার যেটা মাঠটা। হ্যাঁ। আমি ওই যে এর আগেও বলেছিলাম জজ সাহেবকে যে আমি 3-4 লাখ টাকা বলেছিলাম, তারপরে আপনারা আমাকে মানে একটা চিঠি এসছে 12 লাখ টাকার। তো আমি বাবার ঋণ আমি শোধ করতে চাই, তো মাও অসুস্থ, আর এইসব টেনশনের জন্য একটা খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। তো সেই আমি মতো অবস্থায় আমি আমি চাইছি যে আরে মানে আমার প্রতি একটু দয়া করা হোক, আমি আর 1-1.5 লাখ টাকার মতো একটু বাড়িয়ে দিব। জজ সাহেব আমাকে একটুখানি করে দিন, আমি এটা আমাকে এখান থেকে আমাকে করুন, যাতে আমি সুস্থভাবে বাঁচতে পারি, আমার মাও যাতে, আমার আমার মার অবস্থা খুবই খারাপ স্যার, মানে খুবই খারাপ, বলে দিই। Earlier আমাকে একটু দয়া করুন। I had said that I can pay 3 জজ to সাহেব, আপনাদের ওই যে কোটাক, আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে উত্তর দিন প্লিজ। earlier I had said that I can pay 3 to 4 lakhs of rupees, but later I found that eh, I have to pay rupees 12 lakhs. I pray before my Lord that my mother is very sick and I can add 1.5 lakhs more, and I am in a very difficult situation now.